ইহুদি এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে এই সাহারি খাওয়া। সাহারি শরীর নাপাক হওয়ার সাথে সম্পর্কিত না। সাহারি খাবো, সাহারি বরকত নিব। অনেক সময় দেখা যায় যে লেট করে ওঠার কারণে অনেকে না খেয়ে রোজা রাখে। তো সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলে বা নিয়মটা আসলে কি? দেখুন, সাহারিটা আসলে প্রথম দিক দিয়ে ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একবার সাহাবায়ে কেরামরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাহারি আমরা রোজা রাখি, অন্যান্য ধর্মের যারা আছে বিশেষ করে ইহুদিরা তারাও রোজা রাখে। এখন আমাদের রোজা তো একরকম হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, ঠিক আছে, এক কাজ করো, আমরা এখন থেকে শেষ রাতে অর্থাৎ ফজরের আগে, সূর্য উদয় হওয়ার আগে আমরা খেয়ে নিব, যেটাকে হাদিসের পরিভাষায় সাহারি শব্দ আসছে। অর্থাৎ আমরা সাহারি খাবো আকলাতুস সাহার। এই সাহারি খাওয়াটাই হচ্ছে আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল ইহুদ। অর্থাৎ ইহুদি এবং মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে এই সাহারি খাওয়া। তো এই সাহারি খেয়ে আমরা রোজা রাখবো। এই সাহারির মধ্যে কিন্তু বরকত আছে। আর নবীজি বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরে বারাকা, তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত আছে। তো সাধারণত সাহারি খাই আমরা বরকতের জন্য। এখন কেউ যদি ভুলে সাহারিটা না খাওয়া হয়ে যায়, কখন এমন হয়, সেক্ষেত্রে রোজা অবশ্যই রাখবে এবং রোজা রাখার বরকতের মধ্যে তার কমে যাবে না, কেননা সে ভুলে গেছে। আবার এমনও যদি হয় যে ইচ্ছে করে ছেড়ে দিয়েছে সাহারিটা, কিন্তু রোজা তাকে অবশ্যই রাখতে হবে, সেক্ষেত্রে রোজাও হবে, কিন্তু সাহারির যে বরকত, সে বরকত থেকে সে বঞ্চিত হবে। এই হচ্ছে বিষয়। সুতরাং আমরা সাহারি খাবো, সাহারির বরকত নিব, তারপর রোজা রাখবো ইনশাআল্লাহ। নাপাক অবস্থায় হতে পারে সেটা স্বপ্নদোষ কিংবা শারীরিক মিলন, ওই অবস্থায় আসলে সেহরিটা খাওয়া যাবে কি না বা নিয়ম কি বলে আসলে? দেখুন, সাহারি এবং রাতের খাবার এটি শরীর নাপাক হওয়ার সাথে সম্পর্কিত না। শরীর যখন নাপাক হবে, আমরা যত দ্রুত সম্ভব, ইসলামের নির্দেশনা হচ্ছে পাক হয়ে যাওয়া, পবিত্র হয়ে যাওয়া। এবং এই পাকের সাথে রোজা না রাখার ব্যাপার কিন্তু সম্পৃক্ত না। এটা পাক না পাকের সাথে নামাজের সম্পর্ক আছে, কোরআন মাজিদ স্পর্শ করার সম্পর্ক আছে। কিন্তু রোজা আপনি রাখতে পারবেন। ধরেন এমন হয়ে গেল যে আপনি সাহারি খেয়ে ঘুমিয়েছেন, কিন্তু হয়ে গেল, শরীর নাপাক হয়ে গেল, এক্ষেত্রে রোজার কিন্তু কোনো সমস্যা নাই। আপনি যত দ্রুত সম্ভব পাক হয়ে যাবেন, কিন্তু রোজা রাখতে হবে। আবার রাতে যদি এমন হয়ে থাকে শরীর নাপাক হয়ে যায় বিভিন্ন কারণে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যত পারেন দ্রুত পাক হয়ে যাবেন। যদি কোনো কারণে সেটি হয়ে না ওঠে, ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে, সেক্ষেত্রে সাহারি খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। সাহারি খাবেন এবং রোজা রাখবেন ইনশাআল্লাহ।